হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন। মুভিটি 2011 সালে মুক্তি পায়। 2011 সালে মুক্তিপ্রাপ্ত দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার্স বা রহস্যভরা সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং প্রযোজনা করেন পিটার জ্যাকসন। সিনেমাটি তৈরি হয়েছে বিখ্যাত বেলজিয়াম লেখক হার্জেস এর কমিক চরিত্র টিনটিনকে নিয়ে। টিনটিন একজন তরুণ সাংবাদিক। সে খুব সাহসী এবং সবসময় নতুন রহস্যের খোঁজে থাকে। তার একমাত্র সঙ্গী তার প্রিয় কুকুর স্লোয়াই। একদিন টিনটিন একটি বাজার বাজারে ঘুরতে গিয়ে একটি পুরনো জাহাজের মডেল দেখতে পায়। জাহাজটির নাম ইউনিক্রন। জাহাজটি তার খুব পছন্দ হয় এবং সে সেটি কিনে নেয়। কিন্তু আশ্চর্যের জিনিস বা বিষয় হলো, আরও দুজন লোক সেই একই জাহাজটি কিনতে চায়। একজন ভদ্রলোক টিনটিনকে অনেক টাকা অফার করে, কিন্তু টিনটিন জাহাজটি বিক্রি করতে রাজি হয় না। এখান থেকে রহস্যের শুরু হয়। টিনটিন বাড়িতে ফিরে জাহাজটি রেখে দেয়। হঠাৎ স্নোয়াই খেলতে খেলতে জাহাজটি ফেলে দেয়। ভিতর থেকে একটি ছোট ধাতব ক্যাপসুল বের হয়ে আসে, কিন্তু টিনটিন তখন সেটা খেয়াল করে না। এরপর একদিন টিনটিনের বাড়িতে চুরি হয়। জাহাজটি চুরি হয়ে যায়। টিনটিন বুঝতে পারে এটি সাধারণ জাহাজ নয়, এর মধ্যে বড় রহস্য রয়েছে। টিনটিন তদন্ত শুরু করে। সে সেই লোকদের খুঁজতে থাকে যারা জাহাজটি কিনতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তাকে অপহরণ করা হয়। টিনটিন টিনটিনকে একটি বড় জাহাজে নিয়ে যাওয়া হয়, যেখানে তার দেখা হয় ক্যাপ্টেন হ্যাডকের সাথে। ক্যাপ্টেন হ্যাডক একজন মদ্যপ নাবিক। তিনি খুব হতাশ ছিলেন, কারণ জাহাজের অপরাধীরা তাকে বন্দী করে রেখেছিল। টিনটিন জানতে পারে ক্যাপ্টেন হ্যাডকের পূর্বপুরুষ ছিলেন ইউনিক্রন জাহাজের ক্যাপ্টেন, এবং সেই জাহাজের লুকানো বিশাল গুপ্তধন। টিনটিন এবং ক্যাপ্টেন পালানোর পরিকল্পনা করেন। স্নোয়াই তাদের সাহায্য করে। তারা একটি লাইফ বোটে পালিয়ে যায়, কিন্তু তারা মরুভূমিতে আটকে পড়ে। মরুভূমিতে ক্যাপ্টেন হ্যালুসিনেশন দেখতে শুরু করে। সে তার পূর্বপুরুষদের গল্প মনে করতে থাকে। তার পূর্বপুরুষ ছিলেন স্যার ফ্রান্সিস হ্যাডক। তিনি জলদস্যু রেড হামের সাথে যুদ্ধ করেছিল। রেড হার্কহ্যাম গুপ্তধনের জন্য ইউনিক্রন আক্রমণ করেছিলেন। শেষ পর্যন্ত স্যার ফ্রান্সিস গুপ্তধনের রহস্য লুকিয়ে রাখেন। টিনটিন জানতে পারে ভিলেনের নাম সাখারিন। সে আসলে গুপ্তধনের খোঁজ করছে। তার কাছেও একটি ইউনিক্রনের মডেল আছে। মোট 3টি মডেল ছিল। সবগুলো একত্র করলে গুপ্তধনের রহস্য জানা যাবে। টিনটিন এবং ক্যাপ্টেন একটি শহরে পৌঁছায়, যেখানে অনেক ধাওয়া শুরু হয়। তাদেরকে গাড়ি, মোটরসাইকেল, তারপর যুদ্ধ ট্যাঙ্ক, সমস্ত কিছু ব্যবহার করা হয়। টিনটিন অসাধারণ সাহস দেখায়। শেষ পর্যন্ত টিনটিন 3টি ক্যাপসুল সংগ্রহ করে। তার ভিতরে ছিল একটি মানচিত্র। মানচিত্র দেখায় গুপ্তধন কোথায় রয়েছে। টিনটিন এবং ক্যাপ্টেন সাখারিনের সাথে লড়াই শুরু করে। শেষ পর্যন্ত সাখারিন পরাজিত হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে। টিনটিন এবং ক্যাপ্টেন গুপ্তধনের যায়। তারা খুঁজে পায় গুপ্তধন আসলে তাদের বাড়ির নিচে লুকানো। ক্যাপ্টেন খুব খুশি হয়। শেষে ক্যাপ্টেন নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত নেয়। টিনটিন আবার নতুন অভিযানের জন্য প্রস্তুত হয়। স্নোয়াই তাদের সঙ্গে থাকে। তাদের অ্যাডভেঞ্চার কখনো শেষ হয় না, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকে। সুতরাং এই মুভিটি আমাদের শেখায়, সাহস, বন্ধুত্ব, রহস্য সমাধান কখনো হাল ছাড়ার বিষয় নয়। টিনটিন একজন সত্যিকারের হিরো।